রূপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় অমর ২১শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ২১-এর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রূপগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজ রহমান ভূঁইয়া দীপু। উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, ৫২'র ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়। এর ধারাবাহিকতায় ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ। বিগত ১৭টি বছর আমরা এদেশে ভাষা শহীদদের প্রতি কোনো শ্রদ্ধা নিবেদন করতে পারিনি। আমাদের শিকার হতে হয়েছে অনেক অত্যাচার ও নির্যাতনের। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এদেশে নতুন করে একটি স্বপ্ন তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশকে একটি সুন্দর উন্নয়নমুখী দেশ গড়ার সুযোগ এসেছে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি। আসলে ৫২ আন্দোলনে দেখিয়ে দিয়েছে মানুষের অধিকারের জন্য মানুষ কিভাবে করে লড়তে হয়। ঠিক একই বইতে আজকে আমাদের নতুন যে স্বাধীন হয়েছে আমাদের দেশনায়ক তারেক রহমানের অধীনে আমি বলবো ওনার অধীনে আজকে এই দেশটা যখন স্বাধীন হয়েছে এটাও একই রকম অনুভূতি আমরা পাচ্ছি। কারণ ১৭ বছর পরে আমরা মুক্তভাবে আজকে এখানে যারা ৫২'র যারা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাতে পারলাম। এবার বাংলাদেশের প্রতিটি নাগরিক আজকে তাদের মনের ইচ্ছায় এইভাবে করে তারা শ্রদ্ধাটা জানাতে পারছে। আসলে বাংলাদেশের মাতৃভাষা দিয়ে আমরা শিখতে পেরেছি যে একটি ভাষা কিভাবে মানুষকে চেঞ্জ করতে পারে। আজকে শুধু বাংলাদেশের এটা মাতৃভাষা না, এটা ইন্টারন্যাশনাল মাদার টাং হয়ে গেছে। কারণ সারা পৃথিবীর এটা একটা বিরল ঘটনা, যেই ঘটনা যে মানুষের ভাষার জন্য মানুষ শহীদ হতে পারে, এটা বাংলাদেশ থেকে শিখেছে। কারণ বাংলাদেশের মানুষ সবসময় প্রতিবাদী মানুষ, তারা কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। আমি আশা করব বাংলাদেশের মানুষ এইভাবে করেই যাতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ভবিষ্যতেও যদি কোনো অন্যায় থাকে যাতে সবাই মিলে প্রতিবাদ করে বাংলাদেশের যে কোনো অন্যায়কে আমরা প্রতিবাদের মাধ্যমে যাতে এই দেশের সবসময় কল্যাণমূলক কাজে যাতে আমরা চলে আসতে পারি, এটাই আমার সবার কাছে আহ্বান থাকবে।